قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনী ইসরাইল হযরতে মুসা পয়গম্বরকে বললেন, এ মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চায় সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনোদিন হতে পারে না, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিলে, কেন আপনি জানেন না? এই দিনেই আল্লাহ পাক আমাদের বংশধর বনী ইসরাইলকে মুসা নবী সহ লোহিত সাগর পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে এই দিনটা রোজা রেখে অতিক্রম করি। সুবহানাল্লাহ। ঘটনা হয়েছে কি জানেন? কোরআনের সূরা শুআরার মধ্যে ঘটনা। যখন ফেরাউনের বংশধর কিপ্তিরা, ফেরাউন সহ কিপ্তিরা যখন বনী ইসরাইলদের উপর অকথ্য নির্যাতন শুরু করে দিল, ছেলে সন্তান হলে হত্যা করে, মেয়েদেরকে চাকর চাকরানি বানায় বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তখন বনী ইসরাইলরা হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে বনী ইসরাইলদেরকে নিয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান, এলাকাতে আপনি থাকবেন না, এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান। তো মিশর ত্যাগ করে যে যাবেন, যাওয়ার পথে বিশাল সমুদ্র পড়ে, এই সমুদ্রের নাম হলো লোহিত সাগর। কি সাগর? হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করে সাগরের পাড়ে গেলেন, এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনী ইসরাইল এলাকা ত্যাগ করে চলে গেছে। সাথে সাথে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈনিক পিছন দিয়া অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে। তাইলে মাঝখানে হলো মুসা নবী এবং তার উম্মত বনী ইসরাইল, সামনে সাগর, পিছনে ফেরাউনের সৈনিক। قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র,
বনি ইসরাইল হযরতে মুসা পয়গম্বরকে বললেন, এ মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চায় সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনদিন হতে পারে না, নবীরা কোনদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছ আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসি। সুতরাং আল্লাহ কসম করে বললাম, আল্লাহ পাক কোনদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানাই দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। কয়টা বাংলাদেশে আছে? কয়টা? কয়টা? একটা পদ্মা সেতু, তাও 2-3 মাসের মধ্যে বানায় আছে, তাই না? বছর কি বছর বাজেট বাড়তে 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 তারপরে পেট ভরে না, কথা কয় না। একের পরে এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বছর লাগায় পদ্মা সেতু বানাইছে, তাও 2-3 বছর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে, কথা কয় না, ঠিক না বেশি? আর আল্লাহ যে লৌহিক সাগর, এটা তো পদ্মা নদীর উপর, আর আল্লাহ ব্রিজ বানাইছেন, সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর? বলেন, আল্লাহর কয় বছর সময় লাগছে? কয় না, কমাই গেছে? বলেন কয় বছর? কোন বছর টসর নাই, কোন মাস টাস নাই, কোন দিন টিন নাই, কোন ঘন্টা ঘন্টা নাই, কোন মিনিট মানিট নাই। আল্লাহ শুধু বললেন কোন, সাথে সাথে হয়। সময় লাগছে। কে বানাইছেন? হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে বললেন, তোমরা যেহেতু 12টা বংশ, 12টা গোষ্ঠী, তোমরা যেহেতু 12টা গোত্র, তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে। বাস খুশিতে আনন্দে সবাই পদ্মা সেতু লৌহিক সাগরের উপরে, লৌহিক সাগরের উপরে এই সেতু দিয়া মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার। সময় লাগছে। এই দিক দিয়া মিস্টার ফেরাউন ছিলেন তো, জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনে ছিল, ওনার নাম কি? কথা কয় না। জনমের শয়তান, ঠিক কিনা বলেন? নিজে রব দাবি করছে, ঠিক কিনা? ফেরাউনে যখন খবর পাইছে সব বনি ইসরাইল গহনা গাটি নিয়ে, স্বর্ণ টর্ণ নিয়ে পলায়ন করছে, গেছে গা, তখন অর্ডার জারি করে দিল, এদের একজনকে পলাতে দেওয়া হবে না, তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির সম্মুখীন করা হবে। ফেরাউনের এই ঘোষণা শোনার পর তার সৈনিকরা
নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সব বাহিনী মার করে রওনা দিছে বনে ইসরাইলদেরকে ধরে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে। আল্লাহ কয় আয় জমে টানতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাঝে মধ্যে কই না যে হ্যাঁ আমি গেছিল কি লাগে এর জমে টান না নিছে, ঠিক না বেঠিক? এরপরে দেখেন ফেরাউনে গিয়ে যখন দেখে 12টা সেতু, 12টা ব্রিজ, 12টা কার্পেটিং রাস্তা, কিসের উপর? সমুদ্রের উপর। এই গাদায় মগায় কি করছে জানেন? মগায় ওখানে গিয়া তার জাতি বলতেছে দেখছো আমি কেমন শক্তিশালী খোদা, আমার আশা লাগে নাই, রড সিমেন্ট লাগে নাই, আমি আমার গদিতে বসে ইশারা করেছি 12টা পদ্মা সেতু।